একটা পোল্ট্রি ফেলা দে। কুমির আসছে, তাই আমরা কুমির দেখতে আসছি। অনেকক্ষণ তো আসছি, এখন তো কুমিরই দেখা পাই নাই। সবাই প্রথম ভাবছিল যে কথাটা মনে হয় মিথ্যা ঘটনা, তারপর আস্তে 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 অনেকেই দেখছে। এর মাঝে আমরা গতকালকে একটা সময় এই খেয়াঘাটের পাশে অনেক সময় প্রায় আধা ঘন্টার মতো কুমির ভেসেছিল। বাইশে ছিল মানে স্পষ্ট দেখতে পান না, তবে ডেঙ্গা থেকে আস্তে আস্তে বাইশে মাঝখানে চলে গেল, বোঝা গেল যে কুমির। এই কুমিরটা কেউ বলে 2টা দেখছি, কেউ বলে 3টা দেখছি, কেউ বলে 1টা দেখছি। আমি আজকে একটা মোবাইলে ভিডিও দেখলাম যে একটা কুমির দেখা যাচ্ছে, কিন্তু তার রং লাল হয়ে গেছে। আমরা দেখার জন্য এসে অনেক লোক ভিড় করতেছে। এর মধ্যে অনেকে দেখেছে, অনেকে দেখি নাই। আমিও গতকাল দেখলাম, এ পর্যন্ত শুনতেছি কুমির দেখা যায়। গতকাল এই যে এখানে দেখা যাচ্ছে যে এই লগিটা ওই পর্যন্ত আপনার ওখানে 2বার উঠেছিল, তবে আমি একবার দেখি। একটা আর এর আগে দেখছি গুনাইতে 3টা একসাথে, 2টা ছোট আর একটা বড়। 3টা কুমির দেখছি। কুমিরের জন্য আতঙ্কে আছি গ্রামের মানুষ। গ্রামে নদী থেকে গোসল করতে পারে না, এইটা যদি বন বিভাগ জন্য এটা ধরে নিয়ে চলবে। আসলে কুমির তো একটা মারাত্মক জিনিস। এখানে পানিতে নেবে গোসল করা সবই বন্ধুর কথা মাইকিং করেছে, কিন্তু আসলে আমরা বাঙালি তো আমরা আসলে মোটেও ভয় পাই না, যার কারণে আমরা এখানে গোসলও করতেছে, অনেকে মাছও ধরতেছে। কুমির দেখা গেছে এই মর্মে আমি সংবাদ পাই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাও আমাকে অবহিত করেন ব্যাপারটি। তাৎক্ষণিক আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্রটি সহ আমি রাজবাড়ী বন কর্মকর্তার নিকট পত্র সহকারে প্রেরণ করি। এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে আমি নির্দেশনা চেয়েছি। কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও থেকে আমরা কনফার্ম হয় এটা কুমির, এবং এটা কনফার্ম হওয়া মাত্রই আমরা সাথে সাথে বন বিভাগকে জানাই। বন বিভাগ জেলা পর্যায়ে কারেসপন্ডেন্স করে। সেখানে জানার পরে ইতিমধ্যে ঢাকা থেকে মানে ওদের বিভাগীয় যে বন কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে টিম চেয়েছেন, তারা টিম পাঠাবেন। কিন্তু মিন টাইম যেহেতু এটা একটা বন্য প্রাণী, আমরা তো এটা গুলি করেও মারতে পারবো না, ওখানে মারার বিধানও নেই। এটাকে ক্যাপচার করে অন্য জায়গায় নিরাপদ স্থানে সরাই নিয়ে যেতে হবে। এটার জন্য কিছু সময় লাগবে। এই সময়টার জন্য যাতে কোনো অঘটন না ঘটে এই সময়ের মধ্যে, এই জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা বন বিভাগের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে এবং ব্যানার দেওয়া হয়েছে স্থানীয়দেরকে। আর স্থানীয়রা এমনিতেই সতর্ক আছে। আমি নিজেও গিয়েছি কয়েকবার স্পটে।